এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে অনুরোধ রইল। তো আজকে হলো শনিবার আর এখন কিন্তু গুড মর্নিং বললাম, কারণ এখন 12টা বাজে 10 মিনিট মতন বাকি আছে। অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে, মানে কাছে আসতে। তো চলো, সকালে চাটা খাওয়া হয়ে গেছে। আর আজকে না দুধ চা করেছি, কারণ কালকের একটু দুধ ছিল অল্প একটু, তো ওই জন্য 1 কাপ মতন চা হয়ে গেছে। দুধটা আর কে খাবে, তাই দিয়ে দুধ দিয়ে চা করেছিলাম। আর মেয়েদের জন্য ম্যাগি করেছিলাম, সে সকালে খাওয়া হয়ে গেছে। 10টা কততে যেন ব্লগটা শুরু করেছি। তো এখন দেরি হয়ে গেল, কাঁচা ধোয়া যাবে। তার মধ্যে একটা সাপ ঢুকেছে বারান্দায়, আরও সে না বেরোলে তো কাচাকুচি করতে পারি না, তার জন্য এই দেরি হয়ে গেল। আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, রান্নাবান্না করব। আর সকালের খাবার বললাম, মেয়েরা ম্যাগি খেয়েছে আর আমি একটু মুড়ি চা খেয়েছি। আর একটু আগে ভাত ছিল কালকের, একটু ডিম ভেজে ভাত খেয়েছি। তো সকালের খাবার দাবারের পাট চুকে গেছে। এখন ধোয়ার পর্বটা হলে হয়ে যায়, দিয়ে মেলে দেবো, হয়ে যেত সাপটা ঢুকেছে বলে, ওই জন্য। তো চলো, আর তোমাদেরকে তো জিজ্ঞেসই করা হলো না তোমরা কেমন আছো। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমার একটু মনটা ভালো আছে, আজকে আমার বড়মশাই বাড়িতে আসবে। আস্তে আস্তে সেই রাত 2:02 বাজবে, কারণ 6টা কততে ফ্লাইট। তো যাই হোক, রাত হোক যাই হোক, চলো। ধোয়া হচ্ছে, কম্পোর্টটা দিতে ভুলে গেছি, লাস্ট ধোয়া তো কম্পোর্ট দিয়ে দিই। ভয়ে দরজাটা দিয়ে রেখেছি। কি উৎপাত সাপের! এই সাপটা না অনেক দিন থেকেই জ্বালাচ্ছে, মানে ধরে নাও জবে থেকে আমরা এখানে এসেছি তবে থেকেই দেখছি। আর আমাদের এই বারান্দাটা এসে জোগাড় হয়। তো দরজাটা এখন দিয়ে রেখেছি, পরে খুলছি, আগে ধোয়াটা হয়ে যাক। চলো, ডিমটা সেদ্ধ হয়ে গেছে, নামাবো। তো চলো আর ভাজাটা করি। ওদিকে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে ভাতও হয়ে গেছে, তাই নামালাম জাস্ট। আর জামা কাপড় সব মিলে দিয়েছি, ওই জন্য আরও দেরি হলো, জানো তো বন্ধুরা। আর প্রায় অনেকটা বেলা হয়ে গেছে, এসেছি এখন প্রায় 1টা মতন বাজে। চলো, ফুলকপি আলু কেটে নিয়েছি, ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে ডিমের জন্য পেঁয়াজ রসুনটা কাটবো। অনেকটা পরে কিন্তু আসলাম। দিদিকে একটু বকে এসছে, তাই না আমাকে শাসন করতে এসছে, কেন দিদিকে বকেছো। তো এটা আলু ফুলকপিটা ভাজা বসিয়ে দিয়েছি, অল্প করে কেটে নিয়েছি, কারণ মেজো মেয়ে খায় না, বড় মেয়েও খায় না, জানি না খাবে কিনা। না খাবে না খাবে, আমি খাবো। আর এখানে যে ডিম আলু সেদ্ধটা হয়ে গেছে। সব পেঁয়াজ আদা রসুনটা কেটে নেবো, হয়ে যায়। এবারে ডিমটা করে নেবো, আলু ফুলকপিটা ভাজা হয়ে গেছে। চলো, এই যে ডিমের তরকারি বসিয়ে দিয়েছি, ডিমের তরকারিটা কষানো চলছে এখন। এদিকে বাসনগুলো মেজেছি, দূর করে দিই। সকালে সব খাবার বাসন নিয়ে দেখো, টেবিলটার অবস্থা দেখেছো। কালকের আর গুছাবার সব আছে। ও করিস না, ঘরের লোক ঘরেই আসছে, বাইরের লোক আসছে না। হাত ওইগুলো সব কালকের, সব গামলায় ছিল, সব গুছিয়ে রাখতে হবে। টেবিলটা খালি করবো, দিতে দেবো, ওই তরকারিটা হলে হয়ে যায়। কি হয়েছে? খালি ঝগড়া করছে মাম্মাম। মামাম খালি ঝগড়া করতে শিখে গেছে, এই করেছে ওই করেছে, এইটা নিয়ে নিয়েছে, ও মারছে, সব বলতে পারে। চলো দেখি, তরকারিটা হয়ে গেছে না। হয়ে গেছে, নামিয়ে। আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল, আর এখানে অল্প
করে ভেজেছি, ফুলকপি আলু আর একটু পোস্ত দিয়েছি সত্যিকারে ভাত। চলো রান্না বান্না হয়ে গেছে, চলো ভাত বেড়ে নি। 1:45 মতন বাজে। আয় না মিকি, আয় চেয়ার পা, জল ভরে চলে গেছে। বললাম খেতে আয়, আর ফুচকোটা আর বলছে না। চলো তাহলে খাওয়া দাওয়া করে নি। আর ওপাশটা ছাও পড়ে গেছে, ওপাশটা রোদ আছে, ভাবছি এনে এপারে দেবো, আগে খেয়ে নি, খিদে পেয়েছে আমার। এই যে খেতে বসে গেছে, আর এখন আদর দেখো, খাওয়ার টেবিলে এখন আদর হচ্ছে। চলো। আর ফুলকপি আলু যে নিল না, গরমে বললে একদম অল্প একটু ধরে দিয়েছি। চলো খাওয়া দাওয়া করে নিও, আর সেই পরে দেখা হবে। টাটা এখনকার মতন। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সব দুপুরে জামা কাপড় মানে ভাত করে নিয়েছি, জামা কাপড় গুলো ছিল, এখন সব ভাত করবো। বাবা আজকে না বেশ ঠান্ডা পড়েছে, ভালোই ঠান্ডা লাগছে। আরেকজন এখানে পড়তে বসেছে, নাম তার বইটা কোনো বললাম পর। আরে এই বদমাসটা দেখো, বদমাস দেখো আমাকে ভাঁজ করে দিচ্ছে জামা কাপড় গো। দেখো জামা কাপড় ভাঁজ করে দিচ্ছে। দাও 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 জামা কাপড় ভাঁজ করে। চাটা করিনি, গরমে আসুন তারপরে চা খাবো। খিদে খিদে একটু পেয়েছে। ভালো ঠান্ডা লাগছে, ঘরের ভেতরেই লাগছে, এই জন্য ওকে একটা নিয়ে পরিয়েছি সোয়েটার জ্যাকেটের মতন। সরো ডাক্তারি, ওরকম করে না মামা, বদমাশি হচ্ছে বেশি, কাজের সময় ডিস্টার্ব করতে নেই। একটাই কথা শিখে রেখে দিয়েছো। ভাত বসিয়েছি, আবার এই চালটা একটু বেশি নেওয়া হয়ে গেছে, দেখো ভাত এখান থেকে পড়ে গেছে, চালটা বেশি নেওয়া হয়ে গেছে আর হচ্ছে না, হয়ে গেছে ভাত নামিয়ে ফেলি। আর মা এসেছিল তরকারি দিয়ে চলে গেল। চলো ভাতটা নামিয়ে নিই, তারপরে দেখাচ্ছি কি তরকারি দিয়ে গেছে, কারণ ভাতটা গলে যাবে না হলে। চলো দেখিয়ে দিই কি তরকারি দিয়ে গেছে। এই যে মাছ, ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি দিয়ে গেছে, এখানে পালং শাক চচ্চড়ি, এখানে একটু মাছের তেল পটকা আছে দিয়ে গেছে, আর এখানে কি ঝাল সুজি বলে সেটা করেছে দিয়ে গেছে, আমার একদম পছন্দ নয় সুজিটা। আর এখানে আমাদের ডিমের তরকারিও রয়েছে, মশার জন্য রাখা আছে, আর এখানে একটু ভাজাও আছে। চলো রাতে রান্না। তো ওই তরকারি দিয়ে গেছে, এসে আর বসলো না, তরকারি দিয়েই চলে গেল। আর সন্ধ্যেবেলা চাটা খাইনি না, খুব খিদে পেয়ে গেছে আজকে, আর চা খেতে ভালো লাগছিল না, বড্ড মনটা খারাপ লাগছিল, সন্ধ্যা হলেই মন এখন খারাপ লাগে। তো যাই হোক, বড়মশাই তো ফোন করেনি, আমি ফোন করেছিলাম, তো জিজ্ঞেস করলাম এসে খাবে কি না, বললো হ্যাঁ এসে খাবে, কিন্তু 2-2:30 বাজবে তখন এসে খাবে। তো চলো খাওয়া দাওয়া। এখন টাইম হচ্ছে 9:30, আর এখন খেতে বসবো। খুব খিদে পেয়ে গেছে, সন্ধ্যের সময় কিচ্ছু খাওয়া হয়নি, চাটা কিচ্ছু খাইনি, ভালো লাগছিল না, বড্ড মন খারাপ লাগছিল বড়মশাইয়ের জন্য, আরও ফোন করেনি বলে আরও মন খারাপ লাগছিল। তো যাই হোক 8টার সময় ফোন করলাম, তো এসে খাবে কি না, বললো হ্যাঁ এসে খাবে। তো ভাত তরকারি রেখে দেবো, সব মাইক্রোওভেনে যখন আসবে গরম করে খেতে দেবো, আস্তে আস্তে 2-2:30 বাজবে। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।